হয়ে গেলাম। এই যে জায়ান, ভাবি, ভাইয়া, আম্মু, নোবেল। এখন আমরা আকিফকে পিক করতে যাব। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, আর আজকে আমরা যাব মামার প্রজেক্ট হিলসায় ইলিশ মাছ খাইতে। কারণ লাস্ট ভিডিও দেখে ওরা খুব ডিস্টার্ব করছে, ওরাও মাছ খাইতে চায়। তো মোটামুটি ওদেরকে আজকে আমার অ্যানিভার্সারি ট্রিট দিব প্রজেক্ট হিলসায়। আর হচ্ছে আশেপাশে একটু ঘোরাফেরা করব, বিকালে চাটা খাবো। মোটামুটি আজকে কোনো কাজ আমরা করব না। এই যে বন্ধুরা, আমরা সবাই রেডি। আমরা আজকে মামা ঘুরতে যাচ্ছি। ওরা সবাই ইন্ট্রোভার্ট, এর জন্য ভিডিওতে কথা বলতেছে না। এই যে জায়ান, জায়ান আমরা আজকে কোথায় যাচ্ছি? এই তুই কথা বলছ না কেন? এই যে আমরা প্রজেক্ট হিলসায় চলে আসছি, চলো যাই। ওয়েদার সুন্দর থাকলে সবকিছু খেয়েই ভালো লাগে। আজকে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিছে ভাই। লাস্ট দিন কিন্তু ঠকাইছেন, লাস্ট দিন ওয়েলকাম ড্রিঙ্কসটা দেন নাই। আজকে দিছে। তুমি কি কি অর্ডার দিবা? আমি খিচুড়ি খাবো, তোমরা কে কি খাবা? ভাতই খাবো। ভাইয়া ভাত খাবো। আকিফ কি কি অর্ডার দিছো বলো? ভাজা দিছি, পাতুরি দিছি, মরিচ খোলা দিছি একটা, ডিম ভুনা দিছি, চিকেন আচারি দিছি, মিষ্টি বিফ আর বেগুন ভাজি, লেজের ভর্তা। আজকে আমাদেরকে ফ্রেশ আখের জুস দিছে, মানে গেন্ডরের রস আর কি বাংলায়। খুব মজা এটা। আমরা অর্ডার দিছি। আকিফ শোনো, খাওয়ার পর কি এখানে কফি খাওয়াবা নাকি ঘাটে গিয়ে চা খাওয়াবা? তুমি যেটা যাও। ঠিক আছে, ডিপেন্ড করে ওয়েদারের উপর। আম্মু আর আকিফকে ভিতরে বসায় রেখে আসছি, আর আমরা এখন বাইরে আসছি একটু সেলফি টেলফি তুলতে। কারণ দুইজনই মোটামুটি ছবি তোলা পছন্দ করে না, বাট নাইস ওয়েদার। ব্যাক সাইডে খুব সুন্দর স্পেস আছে ছবি টবি তোলার জন্য। আজকে শুক্রবার অনুযায়ী যথেষ্ট খালি। অবশ্য আমরা বিকাল টাইমে আসছি, তো মানে আমরা লাঞ্চের অনেকটুকু পরে আসছি, এর জন্য হয়তো খালি। বাট খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। ঠান্ডা ওয়েদার। এখানে আমরা এখন কিছু ছবি টবি তুলবো। ওরা প্রচুর ফটোশুট চলতেছে। ভিতরে জামাই আর শাশুড়ি একলা বসে গল্প করতেছে, আর আমরা চিলিং পার্টি বাইরে এসে চিল করতেছি। যদিও একটু রোদ উঠছে, ভালো লাগতেছে। আমি জানি ভিডিওতে একটা কমন কোয়েরি থাকবে, আমার আম্মু আছে আমার শাশুড়ি নাই কেন। আজকে ফ্রাইডে, আমার দুই ননাস বাসায় আসছে, এর জন্য মাকে আর বের করি নাই। আমরা হুট করে প্ল্যান করে ঘুরতে বের হয়েছি। আর এই ব্লগটা আপনারা কবে দেখতেছেন আমি জানি না, আমি কবে ফ্রি হয়ে আপলোড করতে পারবো। তো বেসিকলি 2 দিন পর হচ্ছে আমাদের 7th অ্যানিভার্সারি। আর এবার আমাদের অ্যানিভার্সারিটা আমরা একদম ডিফারেন্ট করে করছি। ফেসবুকে হয়তো আপনারা একটা ব্লগ দেখছেন, আমি আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির সাথে ডিনারে গেছি, আজকে আম্মুর বাড়ির সাথে। আর অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারি ডেতে আমরা ফ্লাইটে করে কক্সবাজার যাব, দুইজনে একদম চিল করব, 3-4 দিন থাকবো। তো ওইটার ব্লগ আগেই দিয়ে দিছি নাকি পরে দিব জানি না, আমি আগেই রেখেছি। এখন কি ক্ষুধা লেগেছে একটু নাকি? আচ্ছা চলো একটু দেখে আসি মাছগুলা কিভাবে রান্না করে। চলো চলো চলো। ফুপি, ইলিশ মাছগুলো দেখো, এই যে এখান থেকে ওরা কেটে ওই যে দেখো ভিতরে কুক করছে, দেখেছো? আসো আর একটু সামনে গিয়ে তোমাকে কুকিং দেখাই। বলো একটা জিনিস দেখাবো, আসো তুমি। কি দেখাবে বলো? চলো। কি দেখাবে তুমি? কি ওখানে ভিতরে কিছুই নাই। প্রজেক্ট হিলসার একটা জিনিস আমার খুব ভালো লাগে, ওরা প্রচন্ড রকমের মানে মেনটেন করে, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। একটু দাম বেশি হলেও আপনার খেয়ে ভাল লাগবে। আমরা খাইছি, এই নিয়ে আমার 3rd টাইম। টেস্টও ভালো এবং পরিষ্কার। আপনি ফ্যামিলি নিয়ে আসলে শান্তিতে বসতে পারবেন। আর আমি যদি প্রাইস কম্পারিজনে আসি, অবশ্যই আপনি একটা সুন্দর জায়গায় বসে খাইলে, এসির নিচে বসে খাইলে ওটার জন্য পে করতে হবে, এইটাই।
আমরা যখন ফ্রেন্ডরা মিলে আসি তখন আমরা ঘাটের ওপাশে গিয়েই খাই, ওইটা একটা অন্যরকম মজা। আর যখন নাকি ফ্যামিলি নিয়ে আসছি, আমি একটা গুড এনভায়রনমেন্ট চাই, তখন আমি এখানে আসি। বাট অল ওভার আমি বলবো আগের এক্সপিরিয়েন্সে ওদের টেস্ট ভালো, আজকেরটা কি হবে জানি না। ফিঙ্গার বল দিল আজকে। আম্মু পানিটা খেয়ে নাও। আমার এক দাদাকে এরকম করছিল, বড় লেবু পানি সহ খেয়ে নাও। বলে কি এটাতে কি করবো, বলে কি দাদা আগে একটু এটা খেয়ে নেন তারপরে অন্য। জায়ান পানিটা খেয়ে নাও বাবু। কোনটা? এই যে এইটা বলে আমি জানি না। লেমন ওয়াটার। না না না, সত্যি চালু আছে। ভুনা খিচুড়ি। এটা কিসের ভর্তা ভাই? এটা হচ্ছে মরিচ ভর্তা, এটা একটা মরিচ ভর্তা, এটা চিকেন, চিকেন আচার, সালাদ, প্লেন রাইস। এটা হচ্ছে ইলিশ মাছের ডিম, ইলিশ পাতুরি, বিফ চিলি। এখানে আছে ডাল ভুনা। এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, ইলিশ মাছের লেজের ভর্তা, ইলিশ মাছ ফ্রাই। এই আইটেমটা দেখতে অনেক সুন্দর। এটা হচ্ছে ইলিশের মরিচ খোলা, সাথে সালাদ। এটা হচ্ছে চিকেন। এটা হচ্ছে একটা কি এটা? এটা খিচুড়ি দেখো, এটা একটা মরিচ এটা দেখো। ভর্তা। এই যে খিচুড়ি। আগে আমি এখনো ছবি তুলে নাই কিন্তু। খুবই সুন্দর একটা ভুনা খিচুড়ি, যদিও আমি খাবো না। মরিচ খোলাটা দিবেন। মরিচ খোলাটা দাও তো একটু এদিকে। ইলিশের মরিচ খোলা আমি এই প্রথম দেখলাম। ওই দিও না, এদিকে আকিফ প্রথমে নিল ইলিশের মরিচ খোলা। এই আইটেমটা কি তুমি ফার্স্ট টাইম ট্রাই করছো? হ্যাঁ। খিচুড়ির সাথে ইলিশের মরিচ খোলা, একটু পেঁয়াজ আছে। কেমন আকিফ? খুব মজা। খুব মজা। ভাইয়া নিচে হচ্ছে প্রথমে ইলিশের ডিম, ভাত আর হচ্ছে পেঁয়াজ। এখানে আরেকটা কি ভর্তা, এটা দেখো। চিংড়ি ভর্তা, ইলিশ মাছের লেজের ভর্তা, আম্মু মোটামুটি সবই কোপাইতেছে আর কি, সবই কোপাইতেছে আম্মু। হ্যাঁ পেট কিন্তু 6 ইঞ্চি সামনে চলে গেছে। আসলে আজকে খাইলে আরো 2 ইঞ্চি বেড়ে যাবে। খিচুড়ি, ডিম, আর আমাদের জায়ান বেবি হচ্ছে পরোটা আর মুরগি খাচ্ছে, তাই না? আচ্ছা এখন আমরা ডিস্টার্ব না করি, এখন আমরা কোপাকপিতে বসে যাই। মাছের সাইজ কিন্তু বেশ সুন্দর, বড় মাছ। ভাইয়া টেস্ট কেমন? ভালো। ভালো না? আর আমাদের ভাবি হচ্ছে ইলিশ মাছ খায় না, ডিম খায়। এখন আমার খাওয়া শুরু। তো আমি স্টার্ট করব মরিচ ভর্তাটা দিয়ে। মানে এটা হচ্ছে মাওয়ার সিগনেচার পেঁয়াজের যে ভর্তাটা, সেটা সাথে নিয়ে নিলাম ইলিশের ডিম, ইলিশের লেজের ভর্তা। বিসমিল্লাহ শুরু করি। বেগুন ভর্তাটা আসুক। বেগুন ভর্তা না, বেগুন ভাজা। খুবই মজা। লেজের ভর্তাটা এক্সিলেন্ট। এটা আসলে আপনাদেরকে ভিডিওতে বোঝানো সম্ভব না জিনিসটা কত মজা। গরম গরম বেগুন ভাজা চলে আসছে। ভাইয়া এখন ট্রাই করবে ইলিশ পাতুরি। কক্সবাজারের কথা মনে পড়ে গেল। ভেটকি পাতুরির কথা। হ্যাঁ হ্যাঁ, একদম অল্প দেখে দেখেন আমাকে, একদম অল্প মরিচ কলা। জাস্ট ট্রাই করব। হ্যাঁ ঠিক আছে। আর না না, থ্যাংক ইউ। এখনো আমি পাতুরি খাই নাই, আরো টেবিল ভরা খাওয়া। বন্ধুরা, 1 প্লেট ভাত খেয়ে এখন আমি খিচুড়ির প্রস্তুতি নিচ্ছি। খিচুড়ির লোকটা সামলানো যাচ্ছে না। এখন আমি খিচুড়ি খাবো হচ্ছে ইলিশ পাতুরি দিয়ে। অল্প দিয়েন। হ্যাঁ ঠিক আছে, আর লাগবে না, থ্যাংক ইউ।
আর না না ঝরঝরে একটা খিচুড়ি। না ভর্তা লাগবে না, ভর্তা লাগবে না, শুধু পাতুরি দেন। ইলিশ পাতুরি। এটার মধ্যে একটু খিচুড়ি, খিচুড়ি দিয়ে পাতুরিটা খুব ভালো লাগতেছে। দেখো দেখেন খিচুড়ির পরিমাণ বেড়ে গেছে। এই কম্বিনেশনটা অসাধারণ, পাতুরির সাথে খিচুড়ি আর ইলিশ, অসাধারণ মজা। এদের দইটা এক্সেলেন্ট মজা। ভাইয়া নাও ট্রাই করো। আমি তো চিজ কেক অর্ডার দিছি। সমস্যা নেই, দইও খাও। না, আমার ডায়াবেটিস বেড়ে যাবে। ভাইয়া তুমি যে খাওয়াটা দিছো তোমার ডায়াবেটিস আজকে মানে 100-150 হয়ে যাবে। চিজ কেকে ডায়াবেটিস বাড়বে না, দই বাড়বে। এটা অনেক মজা। আম্মুকে দেন, এটা খুব মজা। আম্মু নাও। আমি চিজ কেকটা আমি আর জায়ান খাবো না। এই হচ্ছে আমার টক মিষ্টি দই। এটা অনেক মজা। খাওয়ার আগেই বলতেছি কারণ এটা আমি আগে খাইছি। হ্যাঁ, মধুর ওখানে জাম গাছ দেখছি। এটা ব্লুবেরি চিজ কেক। তুমি কেন এটাকে জাম বলতেছো? ছি ছি ছি, এখানে একটা গাছ দেখছি। এটা জাম গাছ থাকতে পারে, এটা ব্লুবেরি চিজ কেক। কথা বন্ধ হয়ে গেছে। কেকের উপর জাম দেওয়া। মজা আছে। তুমি দইটা ট্রাই করলে না? দইটা অনেক মজা। দুইটাও খাবো, আমার দুইটা কই। ওই যে সেকেন্ড ওয়ান। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বের হয়ে ঘাটের দিকে যাব। এখন হচ্ছে একটু রোদ পড়ছে, ভালোই লাগবে ইনশাল্লাহ। চলেন যাই, চা খেয়ে আসি। আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? নদীর পাড়ে ভিজতে। হ্যাঁ, আমরা গোসল করব। তুমি কি কাপড় নিয়ে আসছো? ইয়েস। আমার তো নাই, এখন কি হবে? আমি কি জানি? তুমি কি জানো মানে? তোমারটা পরবো আমি। না 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 না। আচ্ছা হইছে, ঠিক আছে ঠিক আছে। আমরা ঘাটে চলে আসলাম, খুব সুন্দর ওয়েদার। আমি ঘাটের এরকম সিনপার্ট কখনো দেখি নাই। এখানে একটা বারবিকিউ বসছে, ফ্রাইডে তো খুব ভালো লাগতেছে। এই যে আমরা এখানে বসবো এখন ইনশাআল্লাহ। এই আপুগুলোর সাথে ঘাটে দেখা হয়ে গেল। তার এত সুন্দর, আমার খুব মন চাচ্ছে ঘুরতে, বাট আকিফকে কোনোভাবেই ম্যানেজ করা যাচ্ছে না, খুব ভয় পাচ্ছে। বাট একটু আম্মুদেরকে নিয়ে ওঠাটা রিস্কি। চমৎকার সুন্দর বাতাস। এই যে আমরা একদম নদীর পাশে চেয়ার নিয়ে বসে আছি, খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। মামা কি কি চা আছে? লাল চা, দুধ চা, মালাই চা, কফি। এটা একটু দেখি। সবই আছে মোটামুটি। দুধ জাল, দুধ হয়েছে। দুইটা মালাই চা নিচ্ছি আমরা। ভাই চিনি কম, চিনি কম। দুটোটাই কম, হালকা চিনি। চিনি লাগলে লয়ে। আচ্ছা। হ্যালো, হ্যাঁ। ঠিক আছে, কড়া করে দিয়ে নি একটু। 5 প্যাকেট সাদা, 5 প্যাকেট লাল লয়ে। $3700 টাকা হলে কাটো। মালাই চা নাও। ভাই চা খাচ্ছি, আকিফ আইসক্রিম। এটা কোন ধরনের কথা? আকিফ কম্বিনেশনটা গেল না। গরমে মানুষ আইসক্রিম খায়, কিন্তু চা খোররা গরম হোক আর শীত হোক চাই খায়।